পবিত্র কোরআনের সূরা আনআমের 120 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুকুম করেছেন, যারু ছেড়ে দাও, যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও, প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ ছেড়ে দাও। আদেশ। প্রকাশ্য গুনাহগুলো তো আমরা রাস্তাঘাট মানুষের সামনে অথবা যে কোনো জায়গায় কারো সামনে করে থাকি, যেমন দল বেঁধে কোথাও টেলিভিশন দেখা, এগুলা প্রকাশ্য গুনাহ। গোপন গুনাহ যেটা মানুষ দেখে না, দরজা বন্ধ করে একা একা গুনাহ করলেন, এটা গোপন গুনাহ। আল্লাহ বলেন প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। গোপন গুনাহের মধ্যে অন্যতম একটা গুনাহ হলো পর্নোগ্রাফিতে তরুণ তরুণীদের আসক্তি হয়ে যাওয়া। যেই গুনাহটা কোটি কোটি তরুণ তরুণী মুসলমানরা করতেছে, কারণ অন্য ধর্মের তারা করলে এটা তারা পাপ মনে করে না, মুসলমানরা যখন করে এই গুনাহ, তখন এটা আফসোসের বিষয়, ভাবার বিষয়। গোপন গুনাহের মধ্যে অন্যতম একটা গুনাহ হলো পর্নোগ্রাফিতে আসক্ত হওয়া, যেটা উঠতি বয়সী তরুণ তরুণীরা অনেক বেশি করে থাকে। পর্নোগ্রাফি শব্দটা ইংরেজি, এটা গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে। গ্রিক শব্দ পর্নোগ্রিফয়া, এখান থেকে পর্নোগ্রাফি ইংরেজিটা নেওয়া হয়েছে, যার অর্থ হলো ম্যাগাজিন, নাটক, সিনেমা, পেপার, পত্রিকা অথবা যে কোনো মাধ্যমে অশ্লীলতা ঢুকিয়ে দেওয়া, অনুপ্রবেশ করিয়ে দেওয়া, এটা হলো পর্নোগ্রাফি। পর্নোগ্রাফির মূল উদ্দেশ্য হলো উলঙ্গ অথবা অর্ধালঙ্গ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রদর্শন করে বিশেষ করে মুসলিম তরুণ তরুণীদেরকে যৌনতায় প্রলুব্ধ করা, এটা হলো পর্নোগ্রাফির মূল উদ্দেশ্য। পর্নোগ্রাফি 1895 সালে সর্বপ্রথম ইউরোপের দুই ব্যক্তি অশ্লীলতা মিশ্রিত পর্নো সিনেমা নির্মাণ করে, রমরমা ব্যবসা করে। তাদের থেকে অনুপ্রাণিত হয়ে ফ্রান্স, আমেরিকা, জার্মান সহ সারা পৃথিবীতে আস্তে আস্তে বিষয়টা ছড়িয়ে পড়ে। কয়েক বছর আগের রিপোর্ট অনুযায়ী পর্নোগ্রাফি বা অশ্লীলতা প্রচার করার ক্ষেত্রে, এই নীল সিনেমা তৈরি করার ক্ষেত্রে আমেরিকা 1 নম্বর, দ্বিতীয় স্থানে জার্মান। 2017 আগের রিপোর্ট। পৃথিবীর প্রায় 4.6 মিলিয়নেরও বেশি পর্নো আছে ইন্টারনেট। গবেষণায় দেখা যায় প্রতি সেকেন্ডে, 2006 রিপোর্ট অনুযায়ী 2006, প্রতি সেকেন্ডে সার্চ ইঞ্জিনে ADULT, অ্যাডাল্ট ওয়ার্ড বা অ্যাডাল্ট শব্দটা প্রতি সেকেন্ডে 372 জন মানুষ ইন্টারনেটে লেখে। অর্থাৎ তারা অশ্লীল সিনেমা দেখতে চায় প্রতি সেকেন্ডে 372 জন, 2006 রিপোর্ট।
1969 সালে ইন্টারনেট সারা পৃথিবীতে ব্যাপকভাবে বিস্তার লাভ করে। 1993-তে বাংলাদেশে ইন্টারনেটের মোটামুটি পদচারণা শুরু। 1996-তে সবার জন্য ইন্টারনেট ব্যাপকভাবে উন্মুক্ত করে দেওয়া হয়। 2010-11তে সহজলভ্য করা হয়। 2010-11 থেকেই আমাদের দেশের তরুণ তরুণীরা পর্নোগ্রাফিতে, মাদকাসক্ত যে এর চেয়ে বেশি আসক্ত হচ্ছে পর্নোগ্রাফিতে। 2012-তে গিয়ে এটা আরও বাড়ছে। 13-তে গিয়ে ক্ষতির মোটামুটি যা হওয়ার হয়ে যায়। 14-15-তে গিয়ে চূড়ান্ত ফলাফল, জীবনটাই এমন অবস্থায় গিয়ে দাঁড়ায় ওই তরুণ তরুণীদের, এক পর্যায়ে পাগলের মতো হয়ে যায়। এটা ছাড়া আর কিছু বুঝে না। যতই বুঝাক তার এটা একটা নেশা। সে শত বলে যে আমি আর এটাতে আসক্ত হব না, এরপরে হয়ে যায়। এটা ওলামায়ে কেরাম বেশি বলতে পারবে, কেন তাদের কাছে এই জাতীয় লোকগুলা আইসা বলে বিষয়গুলা, বলার পর আবার খোঁজ নেয়, আবার ওই কাজে জড়িয়ে পড়ে। শুধু আমেরিকা সহ পশ্চিমা যে অসভ্য নোংরা সমাজ, এই পশ্চিমারা নীল সিনেমা দিয়ে সারা পৃথিবীতে বছরে প্রায় 56 বিলিয়ন, মিলিয়ন না, 56 বিলিয়ন ডলার কামিয়ে নেয়। তাদের মা বোন যারা, তারা পতিতাবৃত্তিতে জড়িয়ে পড়ে, এক পর্যায়ে নিজেদের মা বোনদেরকে দেহ ব্যবসা করিয়ে বছরে 57 বিলিয়ন ডলার তারা কামায় বছরে, যা 138টা দেশের জিডিপির সমান। 138 জিডিপি বুঝেননি? জিডিপির একটা হিসাব বের করে দেবো প্রতি বছর, সে দেবেন গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি, গ্রস জিডি, ডোমেস্টিক পি প্রোডাক্ট। পুরা দেশের বিভিন্ন হিসাব নিকাশ একটা বের করা হয় আর কি, একটা বাৎসরিক আয়। 138টা দেশের জিডিপির যেই হিসাব, এক বছরে এই নীল সিনেমা আর পশ্চিমারা দেহ ব্যবসা, এটার মাধ্যমে তারা 56 বিলিয়ন হলো এই পর্নোগ্রাফি, অশ্লীলতা দিয়ে কামায়, আর 57 বিলিয়ন কামায় হলো আপনার দেহ ব্যবসা ইত্যাদি, যা 138টা দেশের বাৎসরিক হিসাবের সমান। 138টা দেশ, রাষ্ট্র। এখন হ্যাঁ, এই যে গোপন গুনাহটা পর্নোগ্রাফি, এটার মূল টার্গেট কিন্তু মুসলমান। মূল টার্গেট, তাদের মূল টার্গেট মুসলমানের চরিত্র ধ্বংস করা। এই পর্নোগ্রাফিতে আসক্ত হওয়ার ফলাফলে কি হয়? এক নাম্বার ক্ষতি, সবচাইতে উত্তম অবয়বে যে মানুষ আল্লাহ বানিয়েছে, এই মানুষটা একটা বিকৃত রূপ ধারণ করে, অমানুষে পরিণত হয় পর্নোগ্রাফির মাধ্যমে, পুরো অমানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনের 64 নম্বর আয়াতে বলেন, ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, তিনি তোমাদেরকে গঠন করেছেন, ফাআহসানা সুওয়ারাকুম, তোমাদের গঠনটা কত সুন্দর করেছেন তিনি। সুবহানাল্লাহ, আমাদের গঠনটা কত সুন্দর করেছেন। যেখানে নাক কান যা দেওয়ার ঠিক সেখানে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ, কিসে তোমাকে সম্মানিত রবের ব্যাপারে ধোঁকা দেয়, প্রতারণা করে। আল্লাযী খালাকাকা, যে তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, তোমাকে সুগঠিত করেছেন, ফাআদালাকা, সুষম করেছেন, যেইভাবে যা দেওয়া দরকার তা করেছেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ, যেই আকৃতিতে তিনি চেয়েছেন, রক্কাবাকা, তোমাকে সুন্দরভাবে আল্লাহ কত সুন্দর আকৃতিতে গঠন করেছেন। পর্নোগ্রাফির মাধ্যমে এই সৌন্দর্য যেটা আল্লাহ মানুষকে দান করেছিলেন, যে সর্বোত্তম মানুষ বানিয়েছি আমি সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে, মুসলমানরা এটার মাধ্যমে একটা অমানুষে, পশুতে পরিণত হয়ে যায়, এটাতে আসক্ত হতে হতো। সূরা 3-এর 4 নম্বর আয়াত আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে উত্তম অবয়বে।
সূরা বানী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাকে আপনাকে সম্মানিত করলেন, আপনি দরজা লাগিয়ে মা বাবার দৃষ্টির অগোচরে আর আল্লাহর দেখায়, সবার অগোচরে আর আল্লাহর দৃষ্টির মধ্যে আপনি কি করতেছেন? কেউ আপনাকে দেখতেছেন, আল্লাহ আপনারা দেখতেছেন। এটা আমাদেরকে পশুতে পরিণত করে দিচ্ছে। সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল, বরং এর চেয়ে আরো পথভ্রষ্ট, আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল, এরা উদাসীন। তাহলে পর্নোগ্রাফির 1 নাম্বার ক্ষতি, সুন্দর মানুষটা অসুন্দর হয়ে যায়, এই সুন্দর মানুষটা পশুতে পরিণত হয়ে যায়, বরং এর চেয়ে আরো নিকৃষ্ট, জীবের মতো, বরং এর চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যায়। এক পর্যায়ে তার অবস্থা এমন হয়, তারা যত বুঝান সে বুঝবে না, সেইটাতে আসক্ত। পর্নোগ্রাফির দ্বিতীয় ক্ষতি, বলেন আমার সাথে একটু, পবিত্র আত্মাকে অপবিত্র করে দেয়। পবিত্র আত্মা এটাকে অপবিত্র করে দেয়। তাফসীরের কিতাব অনুযায়ী মসুরির ডাইলের মতো আমাদের শরীরের ভিতরে একটা ছোট্ট গোস্তের টুকরা আছে, মসুরির ডাল। হাদিসে এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, শোনো শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, ইযা সালাহাত, এই টুকরাটা যদি পরিশুদ্ধ হয়ে যায়, ঠিক হয়ে যায়, সালাহাল জাসাদু কুল্লুহু, পুরা শরীরটা ঠিক হয়ে যায়। ওই ছোট্ট অংশটা ঠিক হলে পুরা শরীর ঠিক। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি ছোট্ট এই দেহের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, পুরা শরীরটা নষ্ট হয়ে যায়। আলা ওয়া হিয়াল কলব, নবী বলেন শোনো এটা হলো কলব। তাহলে বলেন তো, ছোট্ট দেহের ওই টুকরাটার নাম কি? এটা যদি ঠিক হয় পুরা দেহ ঠিক, এটা যদি নষ্ট হয় দেহ নষ্ট। পর্নোগ্রাফির দ্বিতীয় ক্ষতি, পবিত্র আত্মাকে একদম শেষ করে দেয়, অপবিত্র করে দেয়। আর ওটা অপবিত্র হওয়া মানে পুরা দেহ শেষ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন একটা গুনাহ করে, একটু বলেন কয়টা? নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। ফাইদা হুয়া তাবা ওয়াস্তাগফারা, সে যদি তওবা করে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ওয়া নাযা, আর গুনাহ থেকে ফিরে আসে, সুকিলা কলবুহু, তার অন্তরটা আবার ঠিক হয়ে যায়। কিন্তু ওয়া ইন যাদা, সে যদি গুনাহ আরো বাড়ায়, কোনো বর্ণনায় জিদা, গুনাহ যদি বাড়তে থাকে বাড়তে থাকে, বাড়তে বাড়তে এক পর্যায়ে এমন হয়, হাত্তা তালু কলবা, ওই কালো দাগ পড়তে 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 পুরা কালো আবরণের নিচে অন্তরটা, কলবটা ঢাকা পড়ে যায়। কলবে ওই আবরণ পড়তে 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 পুরা কালো হয়ে যায়, এই কালোর নিচে এখন কলব। এটাকে বলা হয় মরিচা। বলেন কি বলা হয়? মরিচায় ঢাকা পড়ে যায়। সূরা মুতাফফিফিনের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কখনো নয়, বরং তাদের অন্তরে মরিচা ধরিয়েছে তাদের কৃতকর্ম, তাদের অন্তরে জং ধরিয়েছে, মরিচা ধরিয়েছে তাদের কৃতকর্ম, তাদের অপরাধ। পর্নোগ্রাফি অন্তরে এমন মরিচা ধরায়, ধরতে ধরতে পুরা কালো আবরণের নিচে পড়ে যায়। এই ব্যক্তিকে যত বুঝান সে আপনার সামনে বলবে বুঝছি বুঝছি, আবার আড়ালে গেলে আবার পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যায়। তাহলে 2 নাম্বার ক্ষতি, পবিত্র আত্মাকে অপবিত্র করে। 3 নাম্বার ক্ষতি, যৌন বিকৃতি সৃষ্টি। কি বললাম? যৌন বিকার সৃষ্টি। বিকার মানে পাগলামি, এক জাতীয় যৌন উন্মাদনা সৃষ্টি করে, পাগল হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়। হাত দিয়ে জিনা করে, চোখ দিয়ে জিনা করে, কান দিয়ে জিনা করে, এক পর্যায়ে লজ্জাস্থান দিয়ে জিনার মতো ভয়ঙ্কর জিনায় লিপ্ত হয়ে যায়, পাগল হয়ে যায়। সে কি করবে সে নিজেও জানে না। এই জাতীয় পাপাচার যারা করবে তাদের ঠিকানা জাহান্নাম। সূরা আলিফ লাম মিম আস-সাজদার 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার, যারা পাপাচার করে তাদের ঠিকানা হলো জাহান্নাম, নাউজুবিল্লাহ। তাহলে 3 নাম্বার ক্ষতি, যৌন বিকার সৃষ্টি, একদম পাগলের মতো হয়ে যায় এই ব্যক্তি। 4 নাম্বার ক্ষতি পর্নোগ্রাফির, বলেন জিনার দিকে নিয়ে যায়। কিসের দিকে নিয়ে যায়? জিনার দিকে। মানে জিনার দিকে নিয়ে যায় মানে কি জানেন? জিনাকে কোনো পাপ মনে করে না, এটা কোনো ব্যাপার না। সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, এটা অশ্লীল কাজ, ওয়াসাআ সাবিলা, এটা কতই না মন্দ রাস্তা। পর্নোগ্রাফিতে যে আসক্ত হয়, জিনা তার কাছে পানিবাতের মতো হয়ে যায়, এটা কোনো পাপ মনে হয় না, কারণ তাকে তো জিনা শিখাচ্ছে, ওইটা জিনার নিকটবর্তী করে দেয়। এটা 4 নাম্বার ক্ষতি। সন্তানকে বাঁচান, সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও আগুন থেকে। প্রোটেক্ট ইউরসেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিজ অ্যাগেনস্ট আ ফায়ার, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও আগুন থেকে। আগুন যে আগুনের জ্বালানি হবে, আর নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। সন্তানের হাতে যে জিনিসটা ধরায়া দেন, 30,000 টাকা 35,000 টাকায় যে জিনিসটা ধরিয়ে দিচ্ছেন, নজরদারি করেন, সেডিগিরি করেন, গোয়েন্দাগিরিও করতে হবে। সন্তান যেন এই ইলেকট্রনিক ডিভাইস আপনার কাছ থেকে নিয়ে জাহান্নামের দিকে পা না বাড়ায়, এই দায়িত্ব আপনার। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। 5 নাম্বার ক্ষতি পর্নোগ্রাফির, বলেন বেহায়াপনা সৃষ্টি করে। এর কোনো লজ্জা থাকে না, একদম শেষ, সব শেষ, লজ্জা স্বরূপ আর কিচ্ছু থাকে না। সহিহ মুসলিমের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 শ্রেণীর জাহান্নামীকে আমি দেখি নাই। কওমুন মাআহুম সিয়াতুন কাআযনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস। 1 নাম্বার জাহান্নামী হলো ওই সম্প্রদায় যাদের কাছে গরুর লেজের মতো চাবুক থাকবে, এই চাবুক দিয়ে মানুষের উপর জুলুম নির্যাতন করবে, অন্যায়ভাবে মানুষকে আঘাত করবে, এরা জাহান্নামী। নবী বলেন এরা দুনিয়াতে আসবে, আমি দেখি নাই এদের। আরেক শ্রেণী, এদেরকেও আমি দেখি নাই। সেরা কারা? আপনারা একটু শুইনা বললেন, আপনারা দেখছেন কিনা, নবী দেখে নাই, সেটা শোনেন কি বলে। ওয়া নিসাউন কাসিয়াত আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। 2 নাম্বার জাহান্নামী ওই নারীরা যারা পোশাক পরার পরেও উলঙ্গ। তারা এমন পোশাক পরবে যেই পোশাকে অন্যকে নিজের দিকে আকৃষ্ট করবে আর নিজে অন্যের প্রতি আকৃষ্ট হবে। নবী বলেন আমি তাদেরকে দেখি নাই, আমরা অপেক্ষায় আছি, পরে আসবে তারা দুনিয়াতে। এই জাতীয় নারীরা পরে আসবে, চলতেছে, এরা জাহান্নামী। এখন বলেন এই যে অশ্লীল পোশাক পরা, ওই যে আপনার পর্নোগ্রাফি, এই পর্নোগ্রাফি সহ, পর্নোগ্রাফি মানে শুধু যে আপনার অ্যাডাল্ট কোনো মুভি এতটুকুই না, যে কোনো যৌন বিকৃতি ঢুকিয়ে দেওয়া, নাটক সিনেমা যেখানে, এটা তাদেরকে শিখায় যে এটা কোনো ব্যাপার না। এইগুলার মাধ্যমে তাদেরকে একটা স্লোগান শিখায়, সেটা কি? সেই পাশ্চাত্য আর পশ্চিমা অসভ্যতা কর্তৃক একটা স্লোগান আমাদের দেশের নারীদেরকেও তারা শিখায় দেয়। সেটা কি বলেন? কিসের বর? বর, বর, বর মানে স্বামী। বলেন কিসের বর? কিসের ঘর? দেহ আমার, সিদ্ধান্ত আমার। কিসের বর, কিসের ঘর? দেহ আমার, সিদ্ধান্ত আমার। এই স্লোগান। কিসের স্বামী, আবার কিসের ঘর, কিসের আমার দেহ, আমার সিদ্ধান্ত, স্লোগান শিখায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই পর্নোগ্রাফির 5 নাম্বার ক্ষতি পোশাক আশাক, পরা না পরা এটা এরা কিছু মনেই করবে না। ওই যে বললাম দেহ আমার সিদ্ধান্ত আমার, স্লোগান তো শিখিয়ে দিচ্ছে। এর কিছু বলতে যাবেন, বলবে তোমার কি? আমার দেহ আমার সিদ্ধান্ত। হলো 5। পর্নোগ্রাফির 6 নম্বর ক্ষতি,
ছেলে একাধিক মেয়ে বন্ধু বানায়, একজন হলো বেস্ট ফ্রেন্ড, অন্যরা জাস্ট ফ্রেন্ড। মেয়ে একাধিক ছেলে বন্ধু বানায়, একজন হলো বয়ফ্রেন্ড যেটারে বলে বিএফ, আর অন্যরা শুধু ফ্রেন্ডস। এটা হলো জিএফ, এটা বিএফ, একাধিক রাখবে। আর অনেকের স্ত্রী ঘরে আছে, থাকার পরেও তার গার্লফ্রেন্ড থাকে। আর অনেকে স্ত্রী হলো তার প্রয়োজন, গার্লফ্রেন্ড এটা হলো তার বাহিরের জগতে দরকার। এটা আপনাকে শিখাবে। স্ত্রী ঘুমাবে, অন্যত্র গিয়ে সে পর্ণ সিনেমা দেখবে আর অন্য কোনো নারীর সাথে ফোনে কথা বলবে। ওলামায়ে হযরতদের জিজ্ঞাসা করবেন, এই জাতীয় আপনার লেখাও আলেমদের কাছে আসে যে এই করে ঘরের মধ্যে। আমার আগে হযরত আলোচনা করছে না, ওনারা যে কাজ করে ইসলাহের কাজ, এই যাতে আমাদের দেশে যে হজরতরা কাজ, ওনাদের কাছে বেশিরভাগ এই জাতীয় অভিযোগ যাচ্ছে। আমাদের দালকানগর হজরত, আরও যারা এই ইসলাহের কাজগুলো করছে, তাদের কাছে এই অভিযোগ একের পর এক যাইতেছে যে এই হালাত, এখন এই অবস্থা, আমার সব শেষ হয়ে যাইতেছে। নামাজ রোজা সামনাসামনি সব করে, কিন্তু ঘরের ভিতরে এই হালাত। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এইগুলো 6 নম্বর, যে আপনার একাধিক তার খারাপ বন্ধু থাকবে, ছেলের মেয়ে বন্ধু থাকবে, মেয়ের ছেলে বন্ধু থাকবে। এটা রোগ, এটা হলো কলবের রোগ। কলব তো শেষ, নষ্ট হয়ে গেছে। ওই পর্নোগ্রাফি আপনার এমন বানায় দিচ্ছে যেটা কোনো ব্যাপার না, পরিচয় করাই দেবে। আর আমার কলিগ, স্বামী স্ত্রী এক ঘরে আসছে, স্বামী এসে দেখে যে 4-5 জন আসবে ঘরে, ভাইরা এরা কারা? আর আমার কলেজ বন্ধু। স্ত্রী বলতেছে এরা আমার কলেজ বন্ধু, এই কলেজ বন্ধুদেরকে চা খাওয়াইতে হবে। এরকম আমাকে বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আছে। এলো 6 নম্বর। পর্নোগ্রাফির 7 নম্বর ক্ষতি। পর্নোগ্রাফি অশ্লীল অ্যাপস, এই অশ্লীল অ্যাপস বানানোর ক্ষেত্রে মুসলমানদেরকে উদ্বুদ্ধ করে। কেন? পর্নোগ্রাফি দিয়ে প্রচুর টাকা কামানো যায়। মুসলমানরাও এটার প্রতি উদ্বুদ্ধ হয়ে তারাও যেন এই জাতীয় অ্যাপস বানায়, অশ্লীল অ্যাপস তৈরি করে। যত অশ্লীল অ্যাপস বানাবে তত টাকা। 7 নম্বর ক্ষতি। এমন এটা কোনো কারণ মনে করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা কানাল ফুহশু ফি শাইইন ইল্লা শানা ওয়ালাল হায়াউ ফি শাইইন কাত্তু ইল্লা জানা। নবীজি বলেন, মা কানাল ফুহশু ফি শাইইন কাত্তু ইল্লা শানা। কোনো জিনিসের মধ্যে যখন অশ্লীলতা থাকে তখন ওই জিনিসটাকে আরো নোংরা বানায়। কোনো জিনিসে যখন অশ্লীলতা থাকে এটাকে আরো কি বানায়? নোংরা বানায়। আপনি যতই যুক্তি দেন যে হুজুর আমি তো ওই জায়গায় ভালো ভালো কাজ করি, কিন্তু একটা সাইড খারাপ সাইড, আর বলতেছেন এখানে ভালো কাজ করি, ওখানে যদি অশ্লীলতা থাকে সেটাকে নোংরা বানাবে। সেটাকে কি বানাবে? নোংরা বানাবে। আলেমদের কাছে প্রশ্ন করে, খবর দেখার জন্য টেলিভিশন রাখে ঘরে, কি দেখার জন্য? খবর। তো উনি তো শুধু খবর দেখে, উনি যাওয়ার পরে যে আর ঘরে কি হয় এটা কি খোঁজ রাখে? মা কানাল ফুহশু ফি শাইইন ইল্লা শানা। কোনো কাজে যখন অশ্লীলতা থাকবে এটা আরো নোংরা বানাবে। ওয়ালাল হায়াউ ফি শাইইন কাত্তু ইল্লা জানা। আর কোনো জিনিসের মধ্যে যখন লাজুকতা থাকবে, লজ্জাশীলতা থাকবে, এটার সৌন্দর্যতা আরো বাড়বে। এ দেখবেন একজন পর্দানিসীন পরিবার, তাদেরকে দেখলে আলাদা একটা সৌন্দর্যতা কাজ করে। আর একটা বেহায়া ছেলে মেয়ে রাস্তায় চললে দেখবেন অসৌন্দর্যতা আর আপনার ভিতরে মেজাজ খারাপ হওয়া কাজ করে। কারণ অশ্লীলতা নোংরামি বাড়ায়, আর লাজুকতা সৌন্দর্য বাড়ায়। নবীজির কথা, লাজুকতা সৌন্দর্য বাড়াবে, অশ্লীলতা এটাকে নোংরা করবে। যদিও বুঝায় যে দেখো আমার সিদ্ধান্ত আমার, কিন্তু ও যে নোংরামি করতেছে এটা আসলে ও বুঝতেছে, কিন্তু আসলে ও ওই সমাজরে বুঝাইতেছে আমি কিছু। এও কিন্তু বুঝে, হে যে খবিস মার্কা কাম করে এটা সেও বুঝে। এগুলো 7 নাম্বার। তাহলে অশ্লীল অ্যাপসের প্রতি উদ্বুদ্ধ করে, এটা হলো 7। পর্নোগ্রাফির 8 নাম্বার ক্ষতি, ইমান থেকে আস্তে আস্তে মুমিনকে দূরে সরায়া দেয়। কি বলছি দেখেন, ইমান থেকে মুমিনকে দূরে সরায়া দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল হায়া ওয়াল আফাফা মিনাল ঈমান। লজ্জাশীলতা এবং চারিত্রিক পবিত্রতা ঈমানের অঙ্গ। আবার বলছি, লজ্জাশীলতা এবং চারিত্রিক পবিত্রতা ঈমানের অঙ্গ। বলেন তো, লজ্জাশীলতা আর চারিত্রিক পবিত্রতা কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো লজ্জাশীলতা আর চারিত্রিক পবিত্রতা যদি না থাকে, আস্তে আস্তে আপনার ঈমান কমে যাবে। বলেন, ঈমান কি হয়ে যাবে?
এবার একটা হাদিস শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يسرق السارق حين يسرق وهو مؤمن ولا يشرب الخمر حين يشرب وهو مؤمن حين يشربها وهو مؤمن। ব্যভিচারকারী যখন ব্যভিচার করে তখন তার ঈমানটা থাকে না, ঈমানটা ওই মুহূর্তে থাকে না। চোর যখন চুরি করে তখন তার ঈমানটা সাথে থাকে না। মাদক যখন মদপান করে তখন ঈমানটা সাথে থাকে না। তাহলে ঈমান কই থাকে? অন্য হাদিসে নবী বলেন ইদা জানার রজুলু, যখন কোনো ব্যক্তি জিনা করে, খরজা মিনহুল ঈমান, ঈমান তার থেকে বের হয়ে যায়। বের হওয়ার পর কানা আলাইহি কাযুল্লাহ, ঈমানটা তার উপর মেঘের মতো থাকে, মেঘের মতো তার উপর থাকে। আপনার ঈমানটা সাথে থাকে না, উপরে মেঘের মতো আছে যে আমি এখানে আছি, ঈমান উপরে আছে। ফাইদান কত লোকটা যখন জিনা থেকে ফিরে আসে, রজা ইলাইহিল ঈমান, তখন ঈমানটা আবার ফিরে আসে। যখন ওই অপরাধটা করে ঈমানটা আপনার সাথে থাকে না, উপরে থাকে। অপরাধটা শেষ হওয়ার পর সে যদি আবার ফিরে আসে, ঈমানটা ফিরে আসে। তো এবার একটু ভাবেন, আল্লাহ না করেন যদি অপরাধের সময় মারাটা যান, হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা জানাল আব্দু, বান্দা যখন জিনা করে, খরজা মিনহুল ঈমান, ঈমান বের হয়ে যায়। কানা আলাইহি কাযুল্লাহ, মেঘের মতো এটা উপরে থাকে। ফাইদান কতআ, যখন সে এটা থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথক হয়ে আসে, রজা ইলাইহিল ঈমান, ঈমানটা তার দিকে আবার ফিরে আসে। আল্লাহ আমাদেরকে এই জাতীয় চিন্তা চেতনা থেকে হেফাজত করে। তো পর্নোগ্রাফির 8 নাম্বার ক্ষতি, ঈমান থেকে আস্তে আস্তে দূরে সরায় দেয়। কারণ জিনা, ব্যভিচার এটা তার কাছে কোনো অপরাধ বলে আর মনে হয় না। 9 নাম্বার, ঘরে ঘরে ফিতনা, ঘরে ঘরে ফিতনা। এক পর্যায়ে যখন ইন্টারনেট না থাকবে, মা বাপরে মারতে যাবে, নেট না থাকবে। যদি মা বাবা প্রথমে তো দিছেন খুশি হয়ে আপনি যে হ্যাঁ আমার শখের ছেলে এসএসসিতে গোল্ডেন পাইছে, ইন্টারে পাইছে আরও বেশি, তা আপনি শখে দিছেন ইন্টারনেট। এখন এমন অবস্থায় পৌঁছছে সে একদিন নেট ছাড়া থাকবে না। তখন আপনি যদি বলেন নেট দিব না, ইন্টারনেট দিব না, প্রয়োজনে আপনারা মেরেও ফেলবে, ইন্টারনেট লাগবে না, আপনাকে মারবে, আপনি বাবা, আপনি মা, আপনাকে মারবে, নেট লাগবে আমার, আমি পাগল, আমার নেট লাগবে। একজন বলতেছে হুজুর মারতেছে অলরেডি, আমি শুধু বলছি মারবে, উনি অলরেডি মারতেছে। উনি শুনছে বলে তো বলতেছে বিষয়টা, সবাই শুনছেন কম বেশি। এই হলো ইন্টারনেটের অবস্থা। তো বলছিলাম 9 নাম্বার, যে এক পর্যায়ে মা বাবার উপরে পর্যন্ত হাত তুলতে দ্বিধাবোধ করবে না যারা এই কাজগুলা করে। আল্লাহ আমাদের এই সমাজকে হেফাজত করে না। ভালো আছেন? আচ্ছা, তো 9 নাম্বার যে ক্ষতিটার কথা বলতেছি আপনার, 9 নাম্বার, ঘরে ঘরে ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা, ইন্নাহু লা ইয়াতি আলাইকুম জামান, তোমাদের কাছে এমন সময় আসবে, ইল্লাল্লাযী বা'দাহু শাররুম মিনহু, তোমাদের সামনে যেই সময়টা আসবে, পরের সময়টা আগের চেয়ে আরো ভয়ঙ্কর হবে। আবার বলছি, তোমাদের সামনে যেই সময়টা আসবে, এই সময়টা এটার যে ভয়ঙ্কর হবে এই কালকের যে ভয়ঙ্কর হবে পরশু। নবীজি বললেন ইল্লাল্লাযী বা'দাহু শাররুম মিনহু। দেখেন আমি বুঝাই, এই যে এখন নবী বলে এখনের একটু পরের সময়টা আগের চেয়ে আরো কঠিন হবে, এর পরেরটা আরো কঠিন হবে, অবস্থা আরো কঠিন হবে। তুমি যতই বলো থাক ছোট মানুষ, বড় হইলে ঠিক হয়ে যাবে, নবী বলে না, অবস্থা এখন যে কঠিন না, সামনে আরো কঠিন হবে। ঘরে ঘরে ফিতনা। রাসূল বলেন তুমি ভাবছো যে ঠিক হয়ে যাবে, ফিতনা তো শুরু হইল, কারণ এই ফিতনার দ্বার তুমি মা বাবা খুলে দিয়েছো, ফিতনা মাত্র শুরু হইল, বুঝতে পারবে না। প্রিয় অভিভাবক, সন্তানকে বাঁচান, সন্তানকে হেফাজত করেন। এই অশ্লীলতা, গোপন অশ্লীলতায় সন্তান যদি জড়িয়ে পড়ার আশঙ্কা মনে করেন, ওরে ফিরান। এটা জানবেন কবে জানেন? হঠাৎ ওর বন্ধুদের কাছ থেকে জানবেন ও তো এই অবস্থা, এখন তো ওর জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদটা সমস্যা হয়ে গেছে, যৌবন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো পর্নোগ্রাফির এই 9 নাম্বার ক্ষতি। 10 নাম্বার ক্ষতি চারিত্রিক অধপতন। এটা আর কি বুঝাবো? চারিত্রিক অধপতন। মুসলমানদেরকে ধ্বংস করার জন্য প্রতিদিন 266টা পর্ণ নির্মাণ করা হয়, প্রতিদিন। কোন কোন জরিপে আসছে প্রতি 39 মিনিটে একটা পর্ণ তৈরি করে মুসলমানদেরকে শেষ করবে। এদের টার্গেট, এরা তো এটার গুনাহ মনে করে না, তো এরা কি শেষ হবে?
টার্গেট মুসলমানকে, এদের চরিত্র ধ্বংস করার একটাই উপায়, এছাড়া আর না। কি? এদেরকে ঘরে বসায়া এদের চরিত্র শেষ করুন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। পর্নোগ্রাফির 10টা ক্ষতির কথা বললাম। এবার আসেন, পর্নোগ্রাফি কি বললাম? এটা গোপন একটা পাপ, যেই পাপে যে জড়িয়ে পড়বে, আর যদি এটা নেশায় পরিণত হয় তো মাদকাসক্ত কি দেখছেন আপনি, এর চেয়ে আরো ভয়ঙ্কর আসক্তি তার তৈরি হবে।